نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوه واتقوا الله إن الله شديد العقاب. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية لها من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري ومسلم. الحمد لله প্রশংসা গুণগান হামদ ও সানা সবই একমাত্র রব্বুল ইজ্জতের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের বেদাত, বিভিন্ন রকমের খুরাফাত, বিভিন্ন রকমের শিরকিয়াত থেকে হেফাজত করেছেন। সেই জন্য রব্বুল ইজ্জতের দরবারে আমরা সর্বদাই শুকর আদা করব। এখনো পড়ি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া সাইয়্যিদু ওয়ালাদি ইবনে আদম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীন প্রিয় ভাইগণ, পবিত্র কালামের সূরাতুল হাশর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত সহিহ বুখারী ও সহিহ মুসলিমে উল্লেখিত দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিস ও আয়াতকে সামনে রেখে বিদআত এবং সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিদআত নিয়ে কিছুটা আলোচনা করে আজকের সংক্ষিপ্ত খুতবার রীতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আফসোসের বিষয়, এর আগে আমি একাধিকবার বলেছি, যেখানে উচিত ছিল জুমার দিন এই মাস আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে আমাদের ঈমানকে একটু মজবুত করব, কিভাবে আমরা ইসলামের দাওয়াতটাকে অমুসলিমদের কাছে পৌঁছাবো, কিভাবে আমরা সমাজ সংস্কারে কি অংশগ্রহণ করব, কিভাবে আমরা মুসলিম সমাজের উন্নতির কাজ করব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের উচিত ছিল খতিব সাহেব
যে কোনো মসজিদেরই হোক, তারা কি এলাকার মুসলমানদেরকে নিয়ে কি তারা পরামর্শ নাসিহা করবেন, এবং এটা ইসলামের বিধান। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলিমদের বড়ই দুর্ভাগ্য, আমাদের দেশে দুই শ্রেণীর মসজিদ পাওয়া যায়, একটা মাযহাবে আর একটা লা মাযহাবী। বলে দেই, যদিও লা মাযহাব নয়, আমাদের মাযহাব আছে। আমাদের মাযহাবের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে মুহাম্মদী বলে ডাকা হয়ে থাকে। তাই মুহাম্মাদি মসজিদ বলি আর হানাফি মসজিদ বলি। দেখা যাচ্ছে এক মসজিদে শবে বরাতের ফজিলত, শবে মেরাজের ফজিলত, মিলাদ নবীর ফজিলত, ইসালে সওয়াবের ফজিলত, এগুলো আলোচনা হয়। আর আমাদের মুহাম্মাদি মসজিদগুলোতে মিলাদ এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। শবে বরাতের দু একটা হাদিস যা বর্ণিত হয়েছে এগুলো দাঈফ। শবে মেরাজের কোনো পালনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ইত্যাদি। এবং শিরকি বিষয় তো আছেই। তো একদল শিরকের দিকে, বেদাতের দিকে দাওয়াত দিচ্ছে। আমরা সাধ্য অনুযায়ী শিরক এবং বেদাত থেকে সমাজকে মুক্ত করতে চাচ্ছি। শিরক বেদাত বাদ দিয়েও তো ইসলামের অনেকগুলো বিষয় থেকে যায়। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে তেমন আলোচনা করার সুযোগ হয় না। একাধিকবার আলোচনা হয়তো এখানেও করেছি এই বিষয় নিয়ে। ঈদে মিলাদুন নবী এটা এমন একটি ইবাদত আমাদের বাংলাদেশের মুসলমানদের কাছে, যে ইবাদতটা রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি দিয়ে কি পালন করা হয়, এবং এই ইবাদত পালনের জন্য বিশাল বড় ব্যানার লিখে, ব্যানার টানিয়ে রাস্তায় মিছিল করেও কি নবী প্রেমের প্রদর্শনী হিসাবে এই ইবাদত বাস্তবায়ন করা হয়। আমরা যদি ইতিহাস খুঁজি, এত ফজিলতপূর্ণ ইবাদত, যে ইবাদত পালনের জন্য ডিউটি পুরো বাংলাদেশে অফ করে দিতে হবে, এত বড় ফজিলতপূর্ণ ইবাদত, যেই ইবাদতের জন্য কি আপনাদের মিছিলে নামতে হবে, নিজেদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসাবে, আশিক রাসূল হিসাবে জাহির করতে হবে। এই ইবাদতটির অস্তিত্ব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে খুঁজে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে 13 বছর দাওয়াতি কাজ করলেন, মাদানী জীবনে 10 বছর দাওয়াতি কাজ করলেন, 23 বছর বলতে পারেন মাক্কি জীবনে খুব কষ্ট ছিলেন, চাপে ছিলেন, কোনো অধিকার কি ছিল না। কিন্তু মাদানী জীবনে তো তার হাতেই কর্তৃত্ব ছিল। আচ্ছা, উনি করেননি নিজের জন্মদিবস কিভাবে নিজেই পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষটি, উম্মতে মুহাম্মাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটি সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটিবার উনি সবে ঈদে মিলাদুন নবী উদযাপনের চিন্তা মাথায় আসলো না। ধরলাম তার ঘাটতি ছিল, আশিক রাসূল হিসাবে হয়তো তার এত আল-ইয়াদু বিল্লাহ সম্ভব না, মুখ দিয়ে বের করা যাবে না। তার ইন্তেকালের পরে আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কঠোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যদি কেউ সন্তুষ্ট না থাকতো, তার এতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তার টান, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা, আল্লাহ রাসূল একটু অনুমতি দেন, কল্লাটা ফেলে দিই। এবং কি এক মুনাফিককে হত্যাও করেছিলেন। তো সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনও কোথাও কোনো পালন করলেন না। দুইজনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানুষ, উম্মতে মুহাম্মাদীদের মহব্বতের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এরপর আসলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিন্নুরাইন। এত মহব্বত তাদের মাঝে, এক মেয়ে ইন্তেকাল করার পর আরেক মেয়ে দিলেন। শ্বশুরের কি জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী কিচ্ছু পালন করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূলের জামাতা, রক্তের মানুষ, আপন চাচতো ভাই, গোষ্ঠীরও তো একটা টান আছে, খুঁজে পাওয়া যায় না। নাতি হাসান হুসাইন অল্প কিছুদিন ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা
ইন্তেকাল করলেন, উমাইয়ারা আসলো, আব্বাসিয়ারা আসলো, কত খলিফারা আসলো, কারো মাথায় এই চিন্তা ঢুকলো না ঈদে মিলাদুন নবী কেউ উদযাপন করলো না। উদযাপন করার জন্য কখনো কারো মাথায় কি কোনো পরামর্শ আসলো না। তাহলে আসলো কোত্থেকে? হ্যাঁ, ইতিহাসকে কোশ্চেন কালেও কি অস্বীকার করা যায় না। 400 হিজরির আগ পর্যন্ত ইসলামের মাঝে এর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, এর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। কারণ মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেই ঈদ আল্লাহ তাদেরকে দিয়েছেন এতে তারা খুশি, তারা সন্তুষ্ট। বিভিন্ন সাহাবায়ে কেরামগণ বিভিন্ন জায়গায় এরকম উক্তি করেছেন যে মুশরিকদের বিভিন্ন রকমের ইবাদত বা তাদের ঈদ উৎসব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করে দুটো ঈদ দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। কিন্তু আমরা আরেকটি ঈদ তৈরি করে নেই, ঈদ মিলাদুন নবী। মিলাদ মানে কি? জন্ম। নবীর জন্ম দিবস উপলক্ষে ঈদ উদযাপন করা। এটা খলিফা আল মুইজ লিদিনিল্লাহ মিশরে প্রবেশের পরে 669 খ্রিস্টাব্দে 4th শতাব্দীর দিকে সর্বপ্রথম এই অনুষ্ঠানের কিসে আয়োজন করে, ছোট আকারে। সর্বপ্রথম এটা ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি ইতিহাসে লেখেন, আরবিল ইরাকের উত্তর দিকে একটি এলাকা আছে, অনেকেই এরবল হিসাবে বর্তমানে অনেকের কাছে পরিচিত। এই এলাকার এক গভর্নর, তার নাম হচ্ছে বাদশাহ আবু আল মুজাফফর আবু সাঈদ কাউকাবারি। আমাদের দেশে অনেক কিতাবে কুকুবুরি লেখা আছে, আরবিতে কাউকাবারি হিসাবে উল্লেখ করা হয়েছে, বিন জাইনুদ্দিন। এই সর্বপ্রথম 604 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 595 বৎসর পরে, 595 বৎসর পরে, যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ থাকে তার পাওয়ার সব জায়গায় কি থাকে, তাকে আর ফেরানোর কি কেউ থাকে না। উলামায়ে কেরামগণ যে বাধা দেননি তা নয়, বাধা দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু তার কথা মানেনি। কিন্তু আবার দরবারে কিছু আলেম সব যুগেই থাকে। এই যুগেই এক ব্যক্তি একটি কিতাব রচনা করে। যখন দেখছে সব আলেমরা মিলাদের বিরোধিতা করতেছে, তো আমি একটু মিলাদের পক্ষে কয়েকটা কি হাদিস বানিয়ে ফেলি। আন ফুলান বলে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি তো জানি, বানিয়ে দিয়ে দিল। বাদশা খুশি। 1000 দিনার, মানে স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হয়, খুশি হয়ে 1000 দিনারও কি দিয়ে দেন। মাগরিবের নামাজেও নাকি কি কসর করা যায়, এরকম উদ্ভট ফতোয়াও কি এই মুফতি দিয়েছিল। তো যাই হোক, উলামায়ে কেরামগণ বিরোধিতা করেছেন, পারেননি। রাষ্ট্রীয়ভাবে প্রশাসন, বিশেষ করে এরা ক্ষমতায় যখন থাকে, মনে করলো যে না, সারা বছর যাই করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে একটা অনুষ্ঠান যদি ঘটা করে উদযাপন করতে পারি, অন্ততপক্ষে আশিক রাসূল হিসাবে কি সমাজের মানুষের কাছে নাম লেখাতে পারবো। ঠিক একই চরিত্র খেয়াল করে দেখেন, আবু সাঈদ মুজাফফর কাউকাবারি যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান উদযাপন করেছিল, আমাদের দেশের নেতা নেত্রীরাও দেখা যায় কি একই উদ্দেশ্যে। না আছে রাসূলের আদর্শ, না আছে রাসূলের লেবাস, না আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নমুনা তাদের মাঝে, কিন্তু বছরে একটা দিন পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে মিছিলে আসতেছে আর বিভিন্ন রকমের ঈদে মিলাদুন নবীর মতো অনুষ্ঠানে আসতেছে। আবার অনেকে একটু চালাকিরও আশ্রয় নেয় যে এই মুহাম্মদী হুজুররা ওয়াজ করতে করতে তো ঈদে মিলাদুন নবীকে নষ্ট করে দিয়েছে,
তাহলে এক কাজ করি, ঈদে মিলাদুন নবী এটা দেখা যাচ্ছে সৌদি আরবে, মিশরে বা বিভিন্ন আল জাজিরাতুল আরাবিয়া যেটা আরব কান্ট্রিগুলোতে নাই, থাকলে ওগুলো কি আলহামদুলিল্লাহ ইলমের প্রচার প্রসারের কারণে কি উৎখাত হয়েছে। এখন অনেকে নাম দিয়েছে, কয় না ঈদে মিলাদুন নবী যেহেতু বেদাত, কাজে আমরা অন্য একটা নাম দিই সিরাতুন নবী। আপনি সিরাতুন নবী উদযাপন করেন, কেন এই দিনে করবেন? রাসূলের সিরাত সারা বছরই পড়বেন, ওয়াজ করবেন, শুনবেন, কিন্তু বছরে একটি দিন কেন? এই জন্যই আমাদের বিষয়গুলো খেয়াল করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফসোস করে বলেছেন, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী যে উম্মত আছে এদের কোন জিনিস দেখলে খুবই অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু দুহরা দাব্বিন লাদাখালতুমু, তারা যদি দব, যেটাকে আমরা সান্ডা বলি, ওটা প্রচলিত, মানে তারা যদি এই সান্ডার গর্তে ঢোকে তোমরাও ঢুকবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উদযাপন করে না, তারা কোন তারিখ? 25শে ডিসেম্বর, বড়দিন নাম রেখেছে। তো ওটা দেখে কিছু মুসলমান মনে করছে খ্রিস্টানরা যদি উদযাপন করতে পারে আমরাও করলাম, সারা জীবন ইবাদত বন্দেগী, হ্যাঁ নামাজও করি না, রোজাও করি না, অন্তত ইফতারে শামিল হয়ে কি নিজেকে, তো একই অবস্থা। ওয়াল ইয়াদু বিল্লাহ। এখানে আরেকটি বিষয়, এই যে ঘটা করে আমাদের দেশে বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবী, যার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু যেই দিনটিতে উদযাপন করা হয় এই দিনটিও তো ঠিক নেই ইতিহাসের হিসাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, দুনিয়ার সবার কাছে তিনি আশরাফুল মাখলুকাত, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন। উম্মতেরা তার সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে কি মুখস্থ করে রেখেছে, কোথায় কবে কোন জায়গায় গেলেন, কবে কি অসুস্থতা হয়েছিলেন, কিন্তু যখন জন্মগ্রহণ করেন কেউ জানতো না এই মুহাম্মদ একদিন কি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। উনি তার হাদিস দ্বারা বলে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস দ্বারা প্রমাণিত, উনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। যারা ইতিহাসবেত্তা অথবা যারা চন্দ্র সূর্যের হিসাব যারা করে, বাৎসরিক ক্যালেন্ডার যারা কি তৈরি করে, এরা হিসাব কষে দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর রবিউল আউয়াল মাসে 12 তারিখে কোনো সোমবার খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে কাছাকাছি যে সোমবারটা আছে সেটা হচ্ছে কি রবিউল আউয়ালের 9 তারিখ, রবিউল আউয়ালের 9 তারিখ। এবং ঐতিহাসিকদের কাছে সিরাত বিশেষজ্ঞ যারা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে যারা ঘাটাঘাটি গবেষণা করে, যারা ডিগ্রি অর্জন করেছে, তাদের সকলের ঐক্যমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়ালের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। মুহাম্মাদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে, কারণ তাদের ঈমানও হচ্ছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটি নমুনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর রাবেতাতুল আলাম আল ইসলামীর তরফ থেকে ঘোষণা দেওয়া হয় মোটা অঙ্কের এক পুরস্কার দেওয়া হবে, কিন্তু আমরা ডকুমেন্ট সহ, প্রমাণপঞ্জি সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর একটি রচনা দেখতে চাই। প্রতিযোগিতা আমাদের আহলে হাদিসেরই লোক, যাদেরকে মুহাম্মাদি বলা হয়, ইন্ডিয়ার মুবারকপুরের আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ, উনি আরবি ভাষায়, বাড়ি ইন্ডিয়াতে, আরবি ভাষায় উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর দলিল ভিত্তিক একটি কিতাব লেখেন। 1185 খানা কিতাবের মাঝে যে কিতাবটি 1185 খানা কিতাবের মাঝে যে কিতাবটি ফার্স্ট হয়
আর রাহিক আল মাখতুম নামে প্রসিদ্ধ, আমাদের বাংলা ভাষাতেও কি অনুদিত হয়েছে। সেখানেও দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ দেওয়া আছে কয় তারিখ? 9 তারিখ, রবিউল আউয়ালের 9 তারিখ। কেউ বিশ্বাস করবে এগুলো? হ্যাঁ, বাংলাদেশে কি আলেম নাই? কিন্তু কেমন আলেম দেখেন, দাড়ি অনেক লম্বা, পাগড়িও অনেক বড়, জুব্বাটাও কি খুব সুন্দর, বিশাল বড় বড় শাইখুল হাদিস, আল্লামাতুদ দাহর, মুফাসসিরিনে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক উপাধি তাদের নামের সামনে কি আমরা লাগাই। কিন্তু দেখেন এই ইতিহাসটুকু কি তাদের জানা নাই? তারা বলেও না। সিরাতে ইবনে হিশামের একটা রাওয়ায়াতে আছে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়ালে কি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার দলিল কোথায়? একজন বলে দিল আর আপনি মেনে নেবেন? দলিল ছাড়া ইসলামের কোনো কিছুই কি গ্যারান্টেড হবে না। আমাদের আরেকজন মাওলানা আকরাম খান, উনিও মুহাম্মাদি, দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন, সাতক্ষীরার ওদিকে বাড়ি। হ্যাঁ, উনিও মুস্তাফা চরিত্র একটি আল্লাহ রাসূলের জিন্দেগির উপর একটি ছোট বই লিখেছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূলের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল। মুহাম্মাদির আল্লাহ রাসূলকে মহব্বত করে, ইমাম মানে, নেতা মানে, কুদওয়া মানে, উসওয়া মানে, সব কিছুতেই কি আল্লাহ রাসূলের অনুসরণ করতে চায়। কাজে তাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বতটা একটু বেশি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই বিরল ইলমটা আল্লাহ তাদেরকে দিয়েছেন, যারা অন্যরা কি গুরুত্বই দেয় না। কারণ তাদের কাছে কি এত গুরুত্ব পায় না রাসূলের জিন্দেগি। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল, তার ইন্তেকাল কিন্তু 12 রবিউল আউয়াল। ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল হয়েছে এটা নিশ্চিত। আপনি আল্লাহ রাসূলের ইন্তেকালের দিন আপনি কি জন্মদিবস পালন করতেছেন? এর থেকে বড় হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি, কোরআনের আয়াত উল্লেখ করেছি। ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপিত বাংলাদেশের অধিকাংশ মুসলিমরা পালন করে থাকে। আমি আপনি কি করব? আল্লাহ রাসূল বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে তার হাবিবের মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন সতর্ক থাকে যারা রাসূলের আদেশকে লঙ্ঘন করে অন্যদিকে চলে যায়। ومن يتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, যারা গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তার অনুসরণ বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করবে, তারা যেদিকে যেতে চায় আমি যেদিকে সেরে দেই। এমন না ওইদিকে গেলে কি পেট ব্যথা শুরু হয়ে যাবে, পায়ে ব্যথা পাবে না, করতে চাইতেছে করো, কিন্তু অনুসলিহি জাহান্নাম, এই আমাদের দিন আমি এদেরকে কোথায় ভরবো? জাহান্নামে ভরবো। অনেক আয়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নাযিলকৃত আয়াত আমাদেরকে পড়ে শোনান। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা পালন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যে বিষয় থেকে নিষেধ করেন সেই বিষয় থেকে কি তোমরা বিরত থাকো। এখন অনেকে আবার প্রশ্ন করে যে মিলাদুন নবী পালন করা নিষেধ কোথায়? মিলাদুন নবী পালন করা নিষেধ কোথায়? উদ্ভট প্রশ্ন। আপনি যে মিলাদুন নবী পালন করবেন, আমার রাসূল তো গায়েব জানতেন না, কাজে উনি মিলাদুন নবী নামে কি কিছু বলেননি, জানেনও না যে না 400 বছর পরে বা 604 বছর পরে রাষ্ট্রীয়ভাবে এরকম আমার জন্মদিবস উদযাপন করবে আমার উম্মতেরা। কিন্তু উনি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইলহাম প্রাপ্ত হয়ে, ওহী প্রাপ্ত হয়ে যেগুলো ভয় করেছেন এগুলো তিনি বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। নাসারারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করে, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লানত,
তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল এগুলো বলে গেছেন। সমষ্টিগতভাবে বিদআতের কথাও কি বলে গেছেন। নতুন যে কোনো কাজ ইসলামের মাঝে আবিষ্কৃত হবে সেটাই কি বিদআত, এবং সেই বিদআতের ঠিকানা জাহান্নাম, এবং সেই বিদআত থেকে আল্লাহ রাসূল কি করতে বলেছেন? বিরত থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম কোরআনে বললেন, আল্লাহ রাসূল আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে গেলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। যে ব্যক্তি এমন কোন কাজ করলো যেই বিষয়ে আমাদের কোনো নমুনা নেই, মানে আমরা করিনি, খেয়াল করেন কিয়ামত পর্যন্ত এই হাদিস বলবৎ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণ যে কাজ করেননি, যে ইবাদত করেননি, সেটা আপনি যতই ভক্তি নিয়ে করেন, যতই রাষ্ট্রীয়ভাবে কি জাঁকজমক ডাকঢোল পিটিয়ে করেন, ফাহুয়া রাদ্দুন, সেই কাজটি পরিত্যাজ্য, বাতিল হয়ে যাবে। শুধু বাতিল হবে না, আপনার আমলনামায় কি গুনাহ হবে। বাতিল হয়ে গেলে তো বেঁচে যেতেন, যে কাজ করেছি মনের ফুর্তি হয়েছে কিন্তু কাজটা বরবাদ হয়ে গেছে। না, এই কাজ করার কারণে আপনি সওয়াব তো পাবেনই না, বরঞ্চ গুনাহগার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মাঝে এমন কোন কাজ সংগঠিত করলো যেটা নেই, সেটাও কি পরিত্যাজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা সহিহ তিরমিজিতে, সুনানে তিরমিজিতে রয়েছে, সুনানে আবু দাউদেও রয়েছে সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিচ্ছিলেন। ওয়া'যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ'ইদাতান বালিগা ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া দারাফাত মিনহাল উয়ুন। আল্লাহ রাসূল একদিন আমাদের সামনে ভাষণ দিচ্ছিলেন, এমন প্রাঞ্জল ভাষায় এমন সুন্দরভাবে নসিহত করতেছিলেন, আমাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। ফাকুলনা কাআন্নাহা মাউ'ইদাতু মুওয়াদ্দি'in। আমরা ভাবলাম বা আমাদের মনে হলো বিদায় বেলায় একজন মানুষ অথবা মৃত্যু শয্যায় শায়িত একজন মানুষ যেরকম তার অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নসিহত করে যায়, এরকম নসিহত করে যায়, ওইরকম ফাকুলনা কাআন্নাহা মাউ'ইদাতু মুওয়াদ্দি'in, এরকম একটা নসিহত মনে আল্লাহ রাসূল করতেছেন। আল্লাহ রাসূলকে তখন আমরা বললাম, ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল নসিহত করতেছিলেন, নসিহতের থেকে আরেকটু গভীর একটি বিষয়, সেটা হচ্ছে কি ওসিয়ত। সাহাবায়ে কেরামগণ বললেন, আউসিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাদেরকে একটু ওসিয়ত করে যান তাহলে। আল্লাহ রাসূল বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ওয়াস-সাম'i ওয়াত-তাআহ। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে। ওয়াস-সাম'i ওয়াত-তাআহ, তোমাদের যে আমির থাকবে যারা কোরআন হাদিস বিরোধী যদি আদেশ না করে, তাহলে কি তাদের কথা তোমরা মেনে চলবে। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশী, একজন কালো গোলাম সেও যদি ঘটনাচক্রে কি তোমাদের আমির হয়ে যায়, ইসলামের মাঝে ফিতনা করা যাবে না, সেও যদি হয়ে যায়। শর্ত হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটা দিয়ে আবার অনেকেই বলবে যে না, সব আমির না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন অন্য হাদিসে যে না, আল্লাহর অবাধ্য হয় এরকম কোন আদেশ যদি আমার আমির করে, তাহলে কি, তাহলে কোশ্চিন কালেও জান গেলেও কি সেটা করা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাহু মাইয়া'iশ মিনকুম, তোমাদের মাঝে যারা অনেক দিন বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতানৈক্য দেখতে পাবে ইসলামের মাঝে, ধর্মের মাঝে, বিভিন্ন বিষয়ে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এই ইখতিলাফের সময়, মতানৈক্যের সময়, দলাদলি মতভেদের সময় কোনো গ্রুপে না গিয়ে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরে থাকবে। যদি দেখো যে না, এই বিষয়ে আমার কোনো কি সুন্নত বা আমার কোনো কিছু খুঁজে পাচ্ছ না, ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যে চারজন খলিফা, এই চারজন খলিফার জীবনী থেকে খুঁজলে পাওয়া যাবে, তাদেরকে অনুসরণ করবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তবে সাবধান, যত কিছুই করো ধর্মের মাঝে নতুন কোন কাজ চালু করতে পারবে না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ,
প্রত্যেকটা নতুন কাজই হবে কি বেদাত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটা বেদাতে কি গোমরাহি, অন্য এক হাদিস আল্লাহ রাসূল বলেন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটি গোমরাহির ঠিকানা শেষ পরিণতি কি জাহান্নাম। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আমাদেরকে নসিহত করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন, আমরা এই বেদাত থেকে বিরত থাকব, বিরত রাখার চেষ্টা করব। জীবন যতদিন থাকবে এই বেদাতকে কিভাবে উৎখাত করা যায় সেই চিন্তা করব, কারণ এটা একটি মুনকার। আমাদের মাঝে এই বিষয়টি নেই। একজন মানুষ যদি দাঁড়িয়ে ব্যভিচার করে কোথাও, ওয়াল ইয়াদু বিল্লাহ, কেউ যদি দাঁড়িয়ে এখানে কোথাও মদ খায় অথবা মানুষকে কি মানুষের কাছ থেকে ছিনতাই করে, দেখেন আমাদের মেজাজটা বিগড়ে যায়। সবাই একরকম না হলেও বাংলাদেশে এখনো অনেক মানুষ খুঁজে পাওয়া যায়, আমরা কিন্তু যাই সেখানে ছিনতাই থেকে তাকে কি উদ্ধার করি না? কারো গাড়ি ভাঙতেছে আমরা গিয়ে ফিরাই, জেনারে বিচার করতেছে গিয়ে ধমক দেই, মদ পান করতেছে গিয়ে ধমক দেই। কিন্তু শিরক এবং বেদাত আমাদের কাছে কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট হচ্ছে, এখানে একজন বান্দার হক নষ্ট হচ্ছে, আপনার মেজাজ বিগড়ে গেল। শিরকের আখড়াগুলোতে যে আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এগুলো দেখার পর আমাদের কোনো চেতনায় কিছু আসে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে তামাশা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশা ছিল উম্মতের কাছ থেকে, সেই আশার পরিবর্তে তারা সুন্নাহ বিরোধী কাজ বেদাত প্রতিষ্ঠা করতেছে। আমরা চুপচাপ বসে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। কাজে আসুন, যে যার গণ্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে সমাজের মানুষকে যে যেভাবে পারি বোঝাবো। অন্ততপক্ষে এই কথাগুলো আপনি বলতে পারেন, দলিলের দরকার নেই, বড় আলেম হওয়ার দরকার নেই। আপনি একজন সাধারণ মানুষকে বললেন, আচ্ছা এই আয়, তোরা যে ঈদে মিলাদুন্নবী পালন করো, তোমরা ঈদে মিলাদুন্নবী এটিকে ভালো কাজ সওয়াবের জন্যই তো পালন করো নাকি? ভালো কাজ তো বলে হ্যাঁ ভালো কাজের জন্যই তো পালন করে। যদি বলে মন্দ কাজ, তাহলে তো কথা শেষ। মন্দ কাজ তাহলে আর করবে কেন? তো অবশ্যই তারা বলবে কি ভালো কাজ। তো ঠিক আছে, এই ভালো কাজ যে, এই ভালো কাজটা সম্পর্কে আমাদের নবীজি কি জানতেন না? একটা উত্তর আসবে যে জানতেন না। তখন বলা যাবে যে না, তাহলে আমার নবীর থেকে তুই বড় কি জান্নাওয়ালা হয়ে গেছিস? উত্তর আসতে হবে পক্ষ থেকে কি আল্লাহ রাসূল জানতেন, ঠিক না? এটাই তো উত্তর দিবে। আর যদি বলা জানতেন না, তখন আপনি তাকে কি বয়কট করতে পারেন যে না, তুই যেহেতু রাসূলের থেকে বেশি জানিস, কাজে তোর মতো মুসলমানের সাথে কি আমার কথাবার্তা বলার দরকার নেই। অবশ্যই হয়তো একটা উত্তর দেবে আল্লাহ রাসূল জানতেন। তা আল্লাহ রাসূল ঠিক আছে ভালো কাজ জানতেন, কিন্তু আল্লাহ রাসূল তাহলে কি মানতেন কি মানতেন না? হয়তো বলবে মানতেন, অথবা বলবে মানবে না। যদি বলে মানেন না, তার মানে আমার নবী যে ভালো কাজ জানার পরও মানে না। আমার রাসূলকে তুই বদনাম দিলি, ভালো কাজ জানার পরও রাসূল মানে না। হয়তো মুখ থেকে একটা উত্তর আসতে পারে যে হ্যাঁ আল্লাহ রাসূল মানতেন। তাহলে যেহেতু আল্লাহ রাসূল মানতেন বললা, আল্লাহ রাসূল কোথায় কখন কি করছেন, এমনকি ইস্তেনজার সময় কয়টা ঢিলা সাথে নিছেন, কোন জায়গায় কিভাবে ইস্তেনজা করছেন, কোন পায়ের উপর ভর করে কি তিনি ইস্তেনজা করছেন, সব যেহেতু লেখা আছে, এত বড় একটা ইবাদত আল্লাহ রাসূল করছেন, এর কোনো কি প্রমাণ নেই? তুমি অন্ততপক্ষে একটা প্রমাণ তুমি নিয়ে আসো, আল্লাহ রাসূল কবে কোথায় কোন জায়গায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করছেন। ফাবুহিতাল্লাযী কাফার, পারবে না একটা দলিল আনতে। কারণ এটা কোনো মাযহাবী বিষয় না। আমাদের দেশে দুই ধরনের লোক বসবাস করে বেশিরভাগ, একটা হলো সালাফি বা আহলে হাদিস বা মুহাম্মাদি বলেন, আর আরেকদেরকে আমরা কি হানাফি জামাত বলে জানি। হানাফি জামাতের কোনো ফিকার কিতাবেও নাই এবং তাদের মাযহাবেও নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী উদযাপন করতে হবে। এটা কিছু বেদাতি আলেম যারা রয়েছে, যারা মাজারি, তারা এটা কি আমাদের মাঝে, অথবা হানাফি নাম দিয়ে তারা কিছুটা কি উপকার লাভের জন্য কি মিলাদুন্নবী তারা উদযাপন করতে। কারণ উপকার তো এই যে সাধারণ জনগণ আমরাই খেতে যাবো অনেকেই, কারণ একটা দিন ডিউটি থেকে বেঁচে গেলে কত সুবিধা, গাড়ি ভাড়া বেঁচে যায়, এই ছুটিতে এদিক সেদিক যাওয়া যায়। কাজে ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম পরেরটা পরে, অন্তত পক্ষে একটা দিন তো ছুটি পেলাম, সাধারণ জনগণের কাছেও ভালো এটা। এবং ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য দোকানপাটে অনেক কিছু বিক্রি হবে,
আপনি মিষ্টি বলেন বা যাই বলেন, তারাও খুশি যে একদিনে মাশাআল্লাহ কিছু বেচা কেনা হয়। এই মুহাম্মদী হুজুররা আমাদের বেচা কেনা বন্ধ করে দিয়েছে, তারাও বেজার। আলেম ওলামারা তো বেজার হবে, কারণ এই সমস্ত দিবস উদযাপন করতে গেলে তারা কি অনেক সুবিধা অর্জন করতে পারে। অন্তত পক্ষে 1 মাসের খোরাকি হয়তো কি ডানে বামের পকেটে ঢুকিয়ে ফেলতে পারে, বল রিয়াদ বিল্লাহ। আমরাও পারি, কিন্তু এগুলা করি না। একটা এক্সাম্পল দিয়ে দেই, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। তাইফের ঘটনা। আমার ওসায়রা নামে একটি এলাকা আছে, তাইফ থেকে 45 কিলোমিটার দূর। সপ্তাহে একদিন আমি বিভিন্ন এলাকায় যেতাম, ওখানে প্রোগ্রাম করতাম নিয়মিত। এক এক দিন এক এক এরিয়াতে, কিন্তু ওই এলাকাতে যেতাম, নিজের গাড়িতে যেতাম, বেশি সময় লাগতো, 45 কিলোমিটার দূর। তো ওখানে একটা কোম্পানিতে আমি যেতাম, অনেকগুলো বাংলাদেশি আছে। আমাকে একদিন ফোন দিল একজন, শেখ আপনি কি আসতেছেন অমুক দিন? আমাকে কেন না আসতেছেন কিনা? তো আমার কাছে ঘটনা লাগলো যে আমি তো প্রায় সপ্তাহে ওই দিন যাই, কোনোদিন ফোন দেয় না এই লোক। আজকে আবার ফোন দিয়ে নিশ্চিত হতে চাইছে কেন? আমাকে কেন ফোন দিবেন? কেন মানে কেন, কি জন্য জিজ্ঞেস করতেছেন? তো আমি একটু মিলাদ পড়াবো তো, এই জন্যে। আমি বললাম যে দেখেন, আমি কয়েক বছর যাবত আপনাদেরকে আলোচনা বেশি একটা বসে না, দূরে দূরে থাকে। তা আমি বললাম যে আমরা তো এগুলো বুঝাই আপনাদেরকে, এগুলো তো আসলে ঠিক না, তো এগুলোই করেন না। কারণ আপনি আসতে পারবেন কিনা? আমি বললাম যে না, আমি এমনি আসতাম প্রোগ্রামে, কিন্তু যেহেতু আপনি ওই দিন অনুষ্ঠান দিয়েছেন, কাজে আমি আর ওই দিন এই এলাকায় যাব না, আমি হয়তো অন্য এলাকায় যাব। আসলেই যাইনি। পরের সপ্তাহে গিয়েছে, এখন বেজার, সামনে আসে না। 17-2 জন, এত বড় অনুষ্ঠান করলাম, এত টাকা খরচ করলাম, হুজুরে বললাম, মোহাব্বতের হুজুর আমাদের আসলো না, দূরে দূরে থাকে। ইচ্ছা করে ডাকাইলাম। আমি বললাম যে দেখেন, টাকা পয়সা সবাই চিনে, আমি প্রবাসে আসতে আমারও তো টাকার দরকার নাকি? চাকরি করি টাকার জন্যই তো। আসলে আপনি অবশ্যই আমাকে 200-100 রিয়াল হাত পকেটে দিতেন, খাবার দিতেন। এমন আছে বাচ্চাদের জন্য টিফিন ক্যারিয়ার বা বক্সে ভরে দিতেন। আমি জানি অন্য দিন তো আমাকে নাস্তাও করার না, ওই দিন তো পেট ভরে খাওয়াইতেন। তাহলে আমার ব্রেন যেহেতু নষ্ট হয় না, আমি আমার দুনিয়ার স্বার্থ কেন ছাড়লাম? এটা একবার চিন্তা করছেন? কোরআন হাদিস অনেক খুঁজছি আমরা, কোন রকম যদি ফাঁক ফোকর দেওয়া ঈদে মিলাদুন নবী বা মিলাদ উদযাপনের ব্যবস্থা আমরা করতে পারতাম, তাহলে আমরাও করতাম, কারণ আমাদেরও খেতে মনে চায়। অনেকক্ষণ বোঝানোর পরে হয়তো কিছু জিনিসটা বুঝছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের যে সমস্ত আলেম ওলামারা এখনো এই ঈদে মিলাদুন নবী উদযাপনের পক্ষে তারা সাফাই গেয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের অন্যান্য দলিলগুলো তারা জিকিরের দলিল অথবা দরুদ পড়ার দলিলগুলো এখানে ঈদে মিলাদুন নবী হিসাবে উপস্থাপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরকে এই বেদাতের প্রতিরোধ হিসাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর